গুগল এক্সচেঞ্জের সঙ্গে কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটি দেখাবো। কারণ এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার পরে $10 হওয়ার পরে আপনার গুগল এক্সচেঞ্জে $10 অ্যাড হওয়ার পরে আপনারা কিভাবে আপনাদের গুগল এক্সচেঞ্জে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট লিংক করবেন। তো আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটি দেখাবো, আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমে আপনাদের যে ফোনটি আছে, ফোনের মাধ্যমে আপনারা আপনাদের গুগল এক্সচেঞ্জে অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তো প্রথমে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে লিখতে হবে গুগল এক্সচেঞ্জ লিখে আমরা সার্চ করব। তো গুগল এক্সচেঞ্জ লিখে আমাদের সার্চ করার পরে আমাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পরে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন, গুগল এক্সচেঞ্জে প্রথমে যে অপশনটি আছে এই অপশনটিতে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে প্রথমে যে অপশনটি আছে, আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল এক্সচেঞ্জ লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম যখন একটা অপশন প্রথমে পেয়ে যাবেন, এই অপশনটিতে আপনাদেরকে একটি ক্লিক করতে হবে। তো এই অপশনটিতে ক্লিক করার পরে এখান থেকে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের মোবাইল স্ক্রিনে শো করবে। তো এখান থেকে আমাদের উপরের কর্নারে দেখুন শুরু করুন একটা আইকন দেওয়া আছে। এই শুরু করুন আইকনে একটা ক্লিক করব। তো শুরু করুন এখানে ক্লিক করার পরে আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সব জিমেলগুলো এখান থেকে ওপেন হয়ে যাবে, দেখা যাবে। তো এখান থেকে আপনার যেই গুগল এক্সচেঞ্জ যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের গুগল এক্সচেঞ্জ করা আছে সেই জিমেল অ্যাকাউন্টটি আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনাদের গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খোলার সময় যে জিমেলটি সিলেক্ট করেছেন সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কাঙ্ক্ষিত জিমেলটি সিলেক্ট করার পরে এখান থেকে একটু লোড নেবে, কারণ সকলেরই লোড নেবে। তো এখান থেকে একটু লোড নেওয়ার পরে গুগল এক্সচেঞ্জের যে হোম পেজটি আছে সেটা এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে ওপেন হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটি করব, এরকম একটি অপশন চলে আসবে। আসার পরে উপরে 3 ডট আইকনে একটা দেখবেন, এর পাশে কর্নারে 3 ডট আইকন আছে। এই 3 ডট আইকনে একটি ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পরে আমরা প্রথমে দেখব যে আমাদের গুগল এক্সচেঞ্জ ফর ইউটিউব লেখা আছে কি না। এক্সচেঞ্জ ফর ইউটিউব যদি লেখা থাকে আমরা এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা চেক করব যে আমাদের গুগল এক্সচেঞ্জে কত ডলার অ্যাড হয়েছে, অর্থাৎ মনিটাইজেশন করার পরে কত ডলার অ্যাড হয়েছে। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের $13 অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করব। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য উপরে 3 ডট যে আইকনটা আছে 3 লাইন্স, এই 3 লাইন্সে একটা ক্লিক করব। 3 লাইন্সে ক্লিক করার পর এদিকে আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে আমরা দেখুন এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পেমেন্ট যে অপশনটি আছে এই পেমেন্ট আইকনে একটি ক্লিক করব। তো পেমেন্ট আইকনে ক্লিক করার পরে নিচে দেখুন পেমেন্ট ইনফো যে অপশনটি আছে, এখানে আমাদের মূলত কাজ। তো পেমেন্ট ইনফোতে আমরা একটি ক্লিক করব। তো পেমেন্ট ইনফোতে ক্লিক করার পর এখান থেকে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে দেখুন এখান থেকে নিচের দিকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য একটি অপশন চলে আসবে। এখান থেকে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে। পেমেন্ট ইনফোতে ক্লিক করার পরে এখান থেকে পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এপাশে কর্নারের দিকে দেখুন এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে অপশনটি চলে এসেছে। তো এখান থেকে আমাদেরকে কাঙ্ক্ষিত ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে। আমি এখান থেকে ইসলামী ব্যাংক অ্যাকাউন্টটি এখানে আমি অ্যাড করব। তো আপনারা ভালোভাবে কন্টিনিউ করবেন, তাহলে আপনারা খুব সহজে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে আপনারা ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন। তো দেখুন এখান থেকে আমার অ্যাকাউন্টটি একটু ভালোভাবে চেক করে নিচ্ছি যাতে কোনো সমস্যা যেন না হয়। তো এ পাশ থেকে একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পরে অ্যাড পেমেন্ট মেথড যে অপশনটি আছে, অ্যাড পেমেন্ট মেথড যে অপশনটি আছে এখানে আমরা একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক হোল্ডারের নাম, সুইফট কোড, সকল তথ্যগুলো আপনারা আপনাদের নোটপ্যাডে ভালোভাবে সেভ করে নেবেন। নোটপ্যাডে সেভ করে নেওয়ার পরে এক এক করে সকল তথ্য আপনারা সঠিক নিয়মে ফিল আপ করতে পারবেন। প্রথমে আপনার ব্যাংকের নামটি ভালোভাবে লিখে নেবেন, সুইফট কোড লিখে নেবেন, তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম লিখে নেবেন,
নেওয়ার পরে আপনারা খুব সহজে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। প্রথমে যে 1 নম্বর অপশনটি আছে এই অপশনটি আমরা সিলেক্ট করব। এখান থেকে 1 নম্বর অপশনটি সিলেক্ট করার পরে দেখুন উপরে দেওয়া আছে বেনিফিশিয়াল আইডি অপশনাল। দ্বিতীয় নম্বরে দেওয়া আছে অ্যাকাউন্ট অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 3 নম্বর অপশন দেওয়া আছে ব্যাঙ্ক নেম। 4 নম্বর দেওয়া আছে সুইফট কোড। 5 নম্বর দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার এবং 6 নম্বর দেওয়া আছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। তো এখান থেকে আপনাদের সকল তথ্যগুলো আপনারা আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখবেন, যাতে করে এখান থেকে বসাতে আপনাদের সুবিধা হয়। তো প্রথমে আপনাদের যে বেনিফিশিয়াল আইডি পেমেন্ট ওটা আপনাদেরকে লিখতে হবে না। তারপর নিচে দেওয়া আছে অ্যাকাউন্ট অন ব্যাঙ্ক নেম। 3 নম্বর দেওয়া আছে আপনাদেরকে ব্যাঙ্ক নেম। 4 নম্বর দেওয়া আছে সুইফট কোড। 5 নম্বর দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার এবং 6 নম্বর দেওয়া আছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। প্রথমে আমাদেরকে যেটা দিতে হবে, যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা আছে তার নামটি আমরা ভালোভাবে এখানে বসিয়ে দেব। 2 নম্বর অপশন, 2 নম্বর যে অপশনটি আছে এটা হচ্ছে আপনার যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা আছে তার নামটি এখানে বসিয়ে দিতে হবে। আর 3 নম্বর যেটা দেওয়া আছে আপনার ব্যাংকের নাম, আপনার যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাংকের নামটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এখানে আমি ইসলামী ব্যাংক দিয়ে দিলাম, কারণ এখানে আমি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। 4 নম্বর দেওয়া আছে সুইফট কোড। আপনার যেই ইসলামী ব্যাংকের সুইফট কোডটি আছে আপনার নিকটতম যে ব্রাঞ্চের থেকে আপনি খুলছেন সেখান থেকে আপনাদের এই ব্রাঞ্চ কোডটি এখানে বসিয়ে দিবেন। 4 নম্বর অপশন। 5 নম্বরে আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখান থেকে অ্যাড করতে হবে এবং 6 নম্বর যেটা দেওয়া আছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এটা আপনারা ভালোভাবে টাইপ করে বসিয়ে দিবেন, যাতে করে ভুল যেন না হয়। তো ভালোভাবে এখানে আপনার রিটাইপ করে এটা আপনারা ভালোভাবে বসিয়ে দিতে হবে। তো দেখুন প্রথমে আমার ভুল হয়ে গেছিলো, তো এবার আমাদের সঠিক হয়ে গেছে। সব কিছু তথ্য দেওয়ার পরে আমরা এবার চেক করব। প্রথমে 1 নম্বর যে অপশনটি আছে বেনিফিশিয়ার আইডি অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, আমি দিলাম না। 2 নম্বরে দেওয়া আছে ব্যাঙ্ক অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে তার নামটি দিবেন। এবং 3 নম্বরে দেওয়া আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আপনি যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খুলেছেন, ইসলামী ব্যাংক বা আপনার হচ্ছে ডাচ-বাংলা ব্যাংক, যে ব্যাংকে খুলেছেন সেই ব্যাংকের নামটি দিবেন। 4 নম্বর দিবেন সুইফট কোড। 5 নম্বর দিবেন অ্যাকাউন্ট নাম্বার। 6 নম্বর দিবেন রিটাইপ। দেওয়ার পরে উপরে টিক মার্কে ক্লিক করার পরে আপনাদের নিচে যে সেভ অপশনটি আছে এই সেভ আইকনে একটি ক্লিক করতে হবে। তো ভালোভাবে দেওয়ার পরে টিক মার্কটি কিন্তু দিয়ে নেবেন। টিক মার্কটি দেওয়ার পরে সেভ যে অপশনটি আছে সেই সেভ আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে অ্যাড হয়ে গেছে। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সকল তথ্য সবার আগে জানতে পারেন। তো দেখুন এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এবং নিচে আপনার যে নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের, আপনার যে নাম দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন সেই নামটি এখানে দেওয়া থাকবে। তো এভাবে আপনার সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন।